আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। টিসিবির ট্রাক দেখলে খুব কষ্ট লাগে। টিসিবিতে বড় লোক ছোট লোক সবাই যায়, ঠিক আছে, কিন্তু এটা মানুষ যে সকাল থেকে সেই ভোর রাত থেকে সিরিয়াল দিয়ে দিয়ে মাল নিয়ে আসে, এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। আমি সরকারি কর্মকর্তাদের কাছে রিকোয়েস্ট করছি যে হ্যাঁ, অবশ্যই মানুষের অভাব আছে। যে কোনো সাধারণত দোকানে যে সমস্ত পণ্যগুলো বিক্রি হয় ওগুলোর দাম বেশি থাকে। এর জন্য যারা নিম্ন আয়ের মানুষ তাদের এই পণ্যগুলো কেনার সামর্থ্য থাকে না, এজন্য তারা কিনতেও পারে না। আর সবার তো পকেটের পরিস্থিতি এক না। দেখা যায় যে এমনও লোক আছে টাকা পয়সার বাসা ভাড়া পায় অনেক টাকা, বা অনেক পরিস্থিতি অনেক ভালো বোঝা যায় উপরে থেকে, কিন্তু ভিতরে যে তার কী পরিস্থিতি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব যে সমস্ত সরকারি কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দয়া করে এই টিসিবির ট্রাকে বিক্রি করার সিস্টেমটাকে বাদ দিয়ে চেষ্টা করবেন যে যেই সমস্ত বেশি বেশি মানে প্রত্যেকটা মহল্লায় বেশি বেশি করে যাতে দোকান দেওয়া যায়। এই দোকান দিলে কি হবে যে এই যে মানুষ দাঁড়িয়ে থাকে, এর দ্বারা মানে আমাদের বাংলাদেশেরও একটা দুর্নামের একটা পায়তারা হয়ে যায় যে কি বাংলাদেশে অনেক গরিব থাকে। কিন্তু যদি যেইখানে আপনার ভিড় লেগে থাকে ওইখানে যদি 3-4টা দোকান ভাড়া দেওয়া হয় বা ভাড়া নিয়ে ওখানে যদি আপনার টিসিবির পণ্যগুলো বিক্রি করা হয়, তাহলে কী হবে, সাধারণ মানুষ একেবারে খুব সহজভাবে তাদের পণ্যগুলো নিতে পারবে। এতে তাদের সময়ের অপচয় থেকে দূর হবে, আর মানুষও তাদের কর্মঘণ্টাও তাদের নষ্ট হবে না। অতএব যারা সরকারি কর্মচারী আছেন, দয়া করে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই কাজটা দয়া করে করার জন্য চেষ্টা করেন। কারণ এগুলো দেখতে খুবই খারাপ লাগে যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে মারামারি করে, ধাক্কাধাক্কি করে, মহিলা পুরুষ দিন নাই রাত নাই সারাদিন দাঁড়িয়ে থাকে, হাও হাও কাউ কাউ, মানে একটা অন্যরকম পরিস্থিতি যা যা আমাদেরকে মানে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যায়। অতএব চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা মহল্লায় যাতে বিক্রি করা যায়। তাহলে কি হবে যে সাধারণ মানুষ তাদের ন্যায্য মূল্যে কিনতে পারবে। আর যত দোকানগুলো কম থাকবে, ট্রাক সেল থাকবে, আর সিরিয়াল বেশি থাকবে, তখনই দেখতে খুব খারাপ লাগে, এমনকি মানুষের দুর্ভোগও বেড়ে যায়। তো আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তারা এই বিষয়ের প্রতি আশা করি অনেক খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন বলে আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝ দান করেন। আমিন।